একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর কোনো এক সবুজ অচেনা পাহাড়ের চূড়ায়। চারপাশে শুধু নিস্তব্ধতা, বাতাস যেন কথা বলা ভুলে গেছে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভেসে এলো একটা শব্দ, ঢুম ঢুম ঢুম। মনে হচ্ছে এই আওয়াজ কোনো মানুষ নয়, মাটির গভীর থেকে হাজার বছরের কোনো ইতিহাস যেন আমাদের ডাকছে। আপনি নিচের দিকে তাকালেন, আর যা দেখলেন সেটা নিজের চোখে বিশ্বাস করানো কঠিন। একদল পুরুষ, খালি গা, ঘামে চকচক করছে শরীর, হাতে বিশাল কাঠের ড্রাম, যেগুলোকে তারা কাঁধে করে নিয়ে এসেছে পাহাড় বেয়ে। তারা বাজাচ্ছে এমন জোরে, এমন তালে, যেন পুরো পৃথিবীকে বলছে, দেখো আমরা কতটা জীবন্ত। এই জায়গাটার নাম বুরুন্ডি। এটি পূর্ব আফ্রিকার এক স্থলবেষ্টিত দেশ। পৃথিবীর মানচিত্রে এই দেশটিকে খুঁজে পেতে হয়তো আপনার চোখে একটু সময় দিতে হবে। তানজানিয়া, রুয়ান্ডা আর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো বিশাল প্রতিবেশীদের মাঝে এটি যেন প্রকৃতির হাতে আঁকা ছোট্ট এক গোপন রত্ন। কিন্তু এর আকার ছোট হলেও এর সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাস বিশাল। এই দেশের যুদ্ধ, রাজকীয় গৌরব আর সংগ্রাম করে টিকে থাকার যে অবিশ্বাস্য গল্প, তা একবার জানলে আপনি নিশ্চিতভাবে মুগ্ধ হবেন। Elected President Melchior Ndadaye has been also assassinated after the elections. So you see, there is a reason for Burundians to be afraid of elections. আজ আমরা ডুব দিতে চলেছি সেই বুরুন্ডির গহীনে। বুরুন্ডির কথা বলতে গেলে প্রথমেই যে জিনিসটা বলতে হয় তা হলো এর চরম পর্যায়ের দারিদ্রতা। এটি এমন এক দেশ যেখানে দারিদ্র কেবল জীবনযাপনের অংশ নয়, বরং তা যেন নিয়তির হাতে বাঁধা এক ইস্পাতের শিকল। এখানকার মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে সেই শিকলের ভার নিয়ে, যা তাদের নিঃশ্বাসের চেয়েও বেশি সত্য। দারিদ্রতার কারণে এখানে প্রতি বছর হাজারো শিশু এবং বৃদ্ধা মারা যায়। তাদের কাছে জীবন মানে সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করা এবং যা উপার্জন হয় তা দিয়ে কোনোরকমভাবে নিজেকে এবং পরিবারকে বাঁচিয়ে রাখা। আপনি জানলে আরও বেশি অবাক হবেন যে এখানকার একটি পরিবারের মাসিক আয় 10 থেকে 15 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় বর্তমানে হয় 1500 থেকে 1800 টাকা। এই সামান্য আয় দিয়ে তারা পরিবারের জন্য কোনোরকমভাবে খাবারের ব্যবস্থা করে। পুষ্টিহীনতায় এবং ক্ষুধায় মরছে মানুষ, নেই শিক্ষা এবং কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ। স্কুল থেকে ফিরতে হাঁটতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। Mbyuka 12 nkaca mfata icyombo ngenda kuvoma, mvuyeyo nkaca nditegura nkaca nza kw'ishure. Jewe iyo mvuye muhira urugendo ni rurerure, nshitse kw'ishure abigisha baradukubita canke nkahomba ivyo। শিশুদের নেই খেলাধুলা করার জন্য কোনো ব্যবস্থা। আপনার আশেপাশে এমন ঘটনা ঘটলে আপনি অনেক বেশি আশ্চর্য হবেন, কিন্তু আফ্রিকার এই ছোট্ট দেশটিতে এই ঘটনাগুলো প্রতিদিনের রুটিনের মধ্যে পড়ে এবং তারা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এসব প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। এই দেশটি কেন পৃথিবীর সবথেকে দরিদ্র দেশের তকমা নিয়ে বেঁচে আছে, এর উত্তর লুকিয়ে আছে কেবল অর্থনীতিতে নয়, বরং ইতিহাস, ভূগোল এবং মানুষের নিয়তিতে। এই দারিদ্রতা হঠাৎ করে আসেনি, এর শেকড় অনেক গভীরে, আর সেই শেকড়গুলোর মধ্যে প্রথম এবং সবচেয়ে নির্মম হলো ভূগোল। বুরুন্ডি একটি স্থলবেষ্টিত অথবা ল্যান্ডলক দেশ, অর্থাৎ এর কোনো সমুদ্র উপকূল নেই। বুরুন্ডি দেশটির আয়তন খুবই কম, মাত্র 27,834 বর্গ কিলোমিটার। আমাদের দেশের কোনো ছোট বিভাগের আকারের চেয়েও সামান্য বড়, কিন্তু এই ছোট্ট জমিতে বাস করে প্রায় 1,25,00,000 মানুষ। দেশের মোট জনসংখ্যার 65% লোক 25 বছরের কম বয়সী, আর 42% লোক হলো 15 বছরের কম বয়সী শিশু। এই কঠোর পরিস্থিতি আরও এক ভয়াবহ তথ্য সামনে আনে। এই দেশে মাত্র 3% মানুষ বৃদ্ধ বয়স অবধি বাঁচেন। বাকিরা কোথায় যায়? কঠিন পরিস্থিতিতে লড়াই করতে গিয়ে তাদের মৃত্যু হয় অল্প বয়সেই। অপুষ্টি, দুর্বল স্বাস্থ্যসেবা এবং জীবন সংগ্রামের চাপ এগুলোই কেড়ে নেয় তাদের জীবন। বুরুন্ডি যেন এক হারানো প্রজন্ম, যারা বেড়ে ওঠার আগেই জীবনযুদ্ধে পরাজিত হয়। দেশের মাত্র 7.6% মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে। যাতায়াতের ব্যবস্থাও অত্যন্ত খারাপ।
জীবিকার সন্ধানে জীবনের মায়া ত্যাগ করে অনেকে খালি পায়ে সাইকেলে পণ্য নিয়ে চলে যান এক প্রদেশ থেকে অন্য প্রদেশে। সাইকেলের গতি বাড়ানোর জন্য সাইকেলে বসে ট্রাকের পেছনের অংশ ধরে এগিয়ে যেতে থাকেন তারা, যা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াতের একটি মাধ্যম। বুরুন্ডির সাক্ষরতার হারও তুলনামূলক অনেক কম। ছেলেদের তুলনায় মেয়েদের শিক্ষার হার আরও কম। এর মূল কারণ ছেলে আর মেয়েদের পৃথক শৌচালয়ের ব্যবস্থার অভাব, বাল্যবিবাহ এবং কিশোরী গর্ভধারণ। গোটা বুরুন্ডিতে মাত্র একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যার নাম বুরুন্ডি বিশ্ববিদ্যালয়। শহরগুলিতে জাদুঘর রয়েছে, বুজুম্বুরার বুরুন্ডি ভূতাত্ত্বিক জাদুঘর এবং বুরুন্ডি জাতীয় জাদুঘর। এছাড়া গিয়েগাটায় রয়েছে বুরুন্ডি মিউজিয়াম অফ লাইফ। 2018 সালের হিসেবে বুরুন্ডি তার জিডিপি এর 5.1 শিক্ষায় নিয়োগ করেছে। বুরুন্ডির রাজতন্ত্র ছিল এক শক্তিশালী রাজ্য। এখানে শাসক ছিল টুসি গোষ্ঠী আর সংখ্যাগরিষ্ঠ হুতু ছিল কৃষক। ক্ষমতা ও মর্যাদার এই পার্থক্য ঐতিহাসিক হলেও আগুন ধরিয়ে দেয় উপনিবেশক শাসকরা। 1890 সালের দিকে জার্মানরা এবং পরে বেলজিয়াম এই অঞ্চলে আসে। তারা ইচ্ছা করে টুসিদের উন্নত হিসেবে দেখিয়ে প্রশাসনের ভার তাদের হাতে তুলে দেয়। এর মাধ্যমে তারা এই দুই ভাই গোষ্ঠীর মধ্যে বিদ্বেষের আগুন জ্বালিয়ে দেয়। 1962 সালে স্বাধীনতা এলো, কিন্তু সেই আগুন নেভেনি, বরং তার রূপ নিল রক্তক্ষয়ী রাজনীতিতে। স্বাধীনতার আগে জনপ্রিয় নেতা প্রিন্স লুই রাগাসোরকে হত্যা করা হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা চিরতরে ভেঙে যায়। এরপর একের পর এক সামরিক অভ্যুত্থান এবং অবশেষে 1993 সালে সেই আগুন চরম আকার ধারণ করে গৃহযুদ্ধে, যে যুদ্ধ দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়, লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নেয়। এই রাজনৈতিক অস্থিরতা নিশ্চিত করেছে বুরুন্ডি যেন বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের তকমা থেকে কখনোই মুক্তি না পায়।